যে কৃষকরা যে ফসল ফলাচ্ছে ঘাম রোজগার করে, সেই ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কিন্তু কৃষকরা, এবং পুলিশ প্রশাসনও এর সঙ্গে ব্যর্থ একদম। কেন? যে ফসলের যখন ফসলের সারের দাম, যখন ফসল ফলাচ্ছে সার বেশি দামে কিনতে হচ্ছে, এবং যখন মার্কেটে কৃষকরা সেই ফসল যখন বিক্রি করতে আসছে, সে তার ন্যায্য দামটুকু সে পাচ্ছে না মার্কেটে। যে সিআই ধান কিনবে, ধান কিনতে যে আর পরে যে কৃষকরা ধান বিক্রি করতে আসে, তার দামটা পাচ্ছে না বাজারে। কৃষকরা হততম্ব হয়ে যাচ্ছে, কৃষকরা লোনে জর্জরিত হয়ে যাচ্ছে, ঋণে জর্জরিত হচ্ছে কৃষকেরা। দাম না পাওয়ার কারণটা কি, মানে কি কারণে দামটা পাচ্ছে না? দামটা পাচ্ছে না হচ্ছে কৃষকরা যে ফসল ফলাচ্ছে, তার যা যে অর্থ ভ্যালু, সেই ভ্যালুটা বাজারে যখন বিক্রি করতে আসে, সে দামটা তারা নির্ধারণ করে দিচ্ছে গভর্নমেন্ট, এই দামে পাট কিনবো, এই দামে ধান কিনবো। কিন্তু যখন এসে দেখছে যে যখন ধান কিনতে যাচ্ছে তখন কাটাতে, সেই ধানের আজকে নয় কালকে, কালকে নয় আজকে, আজকে কৃষকের লাগবে এখন ধান বিক্রি করে কাপড় কিনে বাড়িতে বাড়ি যাবে, সবজি কিনে বাড়িতে বাড়ি যাবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কৃষকরা সেই ফসলের টাকাটা এখন ধান বিক্রি করে কাঁটাতে টাকা দিচ্ছে না, টাকা 1 মাস 2 মাস 3 মাস বা 7 দিন পর টাকা দিচ্ছে। সেই কৃষকরা এতে হচ্ছে। গোটা বালুঘাট জুড়ে এই সমস্যা চলছে? গোটা বালুঘাট প্রত্যেকটা থানাতে একই অবস্থা।